আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব শোল মাছ দিয়ে মেথি শাক। এই শোল মাছ দিয়ে মেথি শাক রান্নাটা খুবই ইয়ামি হয় খেতে। এই জন্য এখানে আমি তেলটা গরম করে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এখন পেঁয়াজ কুচিটা আমি সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিবে আমি 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা তেলের মধ্যে সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিলাম। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। মশলাটা সুন্দরভাবে কষিয়ে ঝোলটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছটা দিয়ে নিব। এখন মাছটাকে সুন্দর করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। এই তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব। খুব নেড়ে চেড়ে খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখন এখানে আমি দিয়ে নিব আগে থেকে ভাপিয়ে রাখা মেথি শাকগুলো। মেথি শাকটা দেওয়া হয়ে গেলে এখন আমি মেথি শাকটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিব এটাকে আমি এখন। এই মেশানোর কাজটা খুব সুন্দরভাবে করতে হবে, কোনো দিকে যাতে শাকটা দলা পাকিয়ে না থাকে, সব জায়গায় সুন্দরভাবে মাছটা যাতে মিশে যায়। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, প্রায় হাফ কাপেরও কম। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করবো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। এই তো ঝোলটা ঘন হয়ে আসলে আমি এটাকে নামিয়ে নেব। এটাকে আমি নেড়েচেড়ে খুব ভালো করে রান্না করে নেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার নতুন করে আমার চ্যানেলটি দেখতে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আমার নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখতে পাবেন। আর আপনারা কি দেখতে চান তা অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।